বিশ্বের একমাত্র নিষিদ্ধ যুদ্ধবিমান F-22 কেন কারো কাছে বিক্রি করে না আমেরিকা? বিশ্বের আধুনিক যুদ্ধবিমানগুলোর তালিকায় শীর্ষে অবস্থান করছে মার্কিন যুক্তরাষ্ট্রের F-22 র্যাপ্টর। এটি এমন এক বিমান যা যুক্তরাষ্ট্র ছাড়া বিশ্বের আর কোনো দেশের কাছে নেই, আর যুক্তরাষ্ট্র নিজেও এটি বিক্রি করে না। এমনকি কেউ কিনতে চাইলেও তা দেওয়া হয় না। কিন্তু কেন এই বিমান এতটা গোপন, এতটা সীমিত, আর কেনই বা মার্কিন যুক্তরাষ্ট্র নিজেই এর উৎপাদন বন্ধ করে দিয়েছে? লকহিড মার্টিন কর্তৃক তৈরি এই যুদ্ধবিমানকে বলা হয় পঞ্চম প্রজন্মের শ্রেষ্ঠ স্টেলথ ফাইটার। 21শো শতকে আকাশে আধিপত্য বজায় রাখার জন্যই এটি তৈরি করা হয়েছিল। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে এটি এমনভাবে তৈরি যাতে রাডারে ধরা পড়ে না বা অনেক দেরিতে ধরা পড়ে, আবার এমন দ্রুতগামী যে শত্রু বুঝে ওঠার আগেই এটি আঘাত হানে। F-22 আসলে এক উদ্দেশ্যে তৈরি, এয়ার সুপিরিয়রিটি, অর্থাৎ শত্রু বিমান ধ্বংস করাই এর মূল কাজ। এটি সুপারসনিক গতিতে উড়তে পারে, এমনকি আফটার বার্নার ছাড়াই। এছাড়া এটি একসাথে লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারে, আক্রমণ চালাতে পারে, আবার নিজেকে আত্মরক্ষা করতে পারে। অনেকে মনে করেন F-35 তো নতুন প্রজন্মের বিমান, তবে সেটাই সবচেয়ে আধুনিক নয় কেন? এর কারণ F-35 একটি মাল্টি রোল ফাইটার, যা একাধিক জায়গায় ব্যবহৃত হয়, নজরদারি, গ্রাউন্ড অ্যাটাক, নৌবাহিনীর সহায়তা ইত্যাদি। কিন্তু F-22 শুধুমাত্র যুদ্ধের জন্যই বানানো, বিশেষ করে আকাশের প্রতিদ্বন্দ্বী বিমানের বিরুদ্ধে। F-22 র্যাপ্টর এতটাই গোপন এবং স্পর্শকাতর প্রযুক্তি ব্যবহার করে যে যুক্তরাষ্ট্র সরকার একে এক্সপোর্ট করার আইনগত নিষেধাজ্ঞা দিয়েছে, এটি যেন অন্য কোনো দেশের হাতে না পড়ে। এজন্যই আইন করে তা রপ্তানি বন্ধ রাখা হয়েছে, কারণ যুক্তরাষ্ট্র আশঙ্কা করে এই বিমান যদি কোনোভাবে শত্রু দেশের হাতে পড়ে তাহলে তারা এর প্রযুক্তি চুরি করে নিতে পারে। 2009 সালে যুক্তরাষ্ট্রের আর্থিক সংকট চলাকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং প্রতিরক্ষা মন্ত্রী রবার্ট গেটস যৌথভাবে ঘোষণা দেন F-22 এর উৎপাদন আর বাড়ানো হবে না। তখনও পর্যন্ত মাত্র 187টি F-22 তৈরি হয়েছিল, কারণ তখন বিশ্বে এমন কোনো প্রতিদ্বন্দ্বী যুদ্ধবিমান ছিল না যার বিরুদ্ধে F-22 এর দরকার পড়বে। একসময় বিমানটির ভেতরে অক্সিজেন সাপ্লাই সিস্টেম নিয়ে কিছু অভিযোগ উঠেছিল। কয়েকজন পাইলট আকাশে ওড়ার সময় ব্ল্যাকআউট হয়ে গিয়েছিলেন, যার ফলে তা নিয়ে কিছু সমালোচনাও হয়। পরে সেই প্রযুক্তিগত ত্রুটি সংশোধন করা হয়। F-22 এখনো পর্যন্ত কোনো সরাসরি ডগ ফাইট বা কমব্যাট মিশনে অংশ নেয়নি, কিন্তু সামরিক বিশ্লেষকরা বলছেন যদি কখনো কোনো হাই এন্ড যুদ্ধবিমানের বিরুদ্ধে মোকাবিলা করতে হয় F-22 র্যাপ্টরই হবে যুক্তরাষ্ট্রের প্রথম পছন্দ। এটি শুধু একটি যুদ্ধবিমান নয়, যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষার প্রতীক, আর সেই জন্যই এটিকে শুধু নিজের কাছেই রেখে দিয়েছে যুক্তরাষ্ট্র।